আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ও পুরুষেরা তোমরা কান খুলে শুনে রেখো, এই দুনিয়ার পুরুষ মুমিনেরা তোমরা কান খুলে শুনে রেখো, যেই বিবির স্বামী তার কাছে নেই ওই বিবির আঙ্গিনায় কোনো বেগানা পুরুষ কদম দিতে পারবে না। আল্লাহর হাবিব টোটালি নিষেধ করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, একজন নারীর স্বামী কাছে নেই, সে অত্যন্ত নীরব একাকী থাকতে পছন্দ করে, কিন্তু সমাজের কিছু ক্যারেক্টারলেস আছে না নাই? কথা বলে না কেন? ওই বাড়ির আঙ্গিনা, ওই জানালা, ওই বাড়ির চিপায় সে উকি ঝুঁকি দিতে থাকে। আল্লাহ রাসূল বলেছেন, তোমার কিছু করতে হবে না। কোনো কারণে যদি ওই বেগানা নারী, তার স্বামী বাড়িতে নেই, তার বাড়িতে একটা খাট আছে, খাটের একটা বিন্দু পরিমাণ কোণায় যদি তুমি বসো, আল্লাহ রাসূল বলেছেন তোমাকে কোনো অপরাধ করতে হবে না। শুধু বেগানা নারীর ঘরে গিয়ে তুমি শুধু তার খাটের কোণে একটা অংশে তুমি বসেছো, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন তোমার জন্য তো ভয়ঙ্কর অজগর সাপ জাহান্নামের মধ্যে বরাদ্দ করে আছে, এটার সবল থেকে তুমি কোনোভাবেই বাঁচতে পারবা না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই যে অন্য মহিলার দিকে অবৈধ দৃষ্টি দেওয়া, অন্য মহিলার দিকে নজর দেওয়া, তার দিকে তাকিয়ে নিয়ে বাজে মন্তব্য করা, এটা শয়তানের তাসবিহগুলোর মধ্যে, ইবলিসের তাসবিহগুলোর মধ্যে একটা বড় ভয়ঙ্কর তীর। কথা কয় না কেন? তীর মারলে একটা পশু কি ছিদ্র হয় কিনা? কথা বলে কেন? তার মধ্যে স্পট হয় কিনা? এমন হতে পারে ডেড হয়ে যেতে পারে, স্পট ডেড, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ঠিক তেমনি ভাবে একটা মানুষ যখন বিনা তার সাথে দেখা করা জায়েজ নয়, তার দিকে কুদৃষ্টি দিয়ে বাজে মন্তব্য করতে থাকে, আপনার আমার প্রাণের রাসূল জানিয়ে দিলেন বন্ধু, এটা ইবলিসের তাসবিহগুলোর মধ্যে একটা ভয়ঙ্কর তীর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার এই মুসল্লিগুলোকে জানিয়ে দিতে চাই, বিশেষ করে আমি আমার মা বোনদেরকে কথাটা কান খুলে শোনার জন্য বেশি অনুরোধ করব। কারণ বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা লোহার একটা হাতুড়ি নাও, লোহার একটা হাতুড়ি নিয়ে তুমি তোমার মাথার মধ্যে ইচ্ছে মতো আঘাত করতে থাকো, এটা তোমার জন্য অনেক উত্তম, এটা তোমার জন্য অনেক নেয়ামতের, একটা বেগানা নারীকে স্পর্শ করার চাইতে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলে। এখন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ও পুরুষেরা তোমরা কান খুলে শুনে রেখো, এই দুনিয়ার পুরুষ মুমিনেরা তোমরা কান খুলে শুনে রেখো, যেই বিবির স্বামী তার কাছে নেই ওই বিবির আঙ্গিনায় কোনো বেগানা পুরুষ কদম দিতে পারবে না। আল্লাহর হাবিব টোটালি নিষেধ করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, একজন নারীর স্বামী কাছে নেই, সে অত্যন্ত নীরব একাকী থাকতে পছন্দ করে, কিন্তু সমাজের কিছু ক্যারেক্টারলেস আছে না নাই? কথা বলে না কেন? ওই বাড়ির আঙ্গিনা, ওই জানালা, ওই বাড়ির চিপায় সে উকি ঝুঁকি দিতে থাকে। আল্লাহ রাসূল বলেছেন তোমার কিছু করতে হবে না। কোনো কারণে যদি ওই বেগানা নারী, তার স্বামী বাড়িতে নেই, তার বাড়িতে একটা খাট আছে, খাটের একটা বিন্দু পরিমাণ কোণায় যদি তুমি বসো, আল্লাহ রাসূল বলেছেন তোমাকে কোনো অপরাধ করতে হবে না। শুধু বেগানা নারীর ঘরে গিয়ে তুমি শুধু তার খাটের কোণে একটা অংশে তুমি বসেছো, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন তোমার জন্য তো ভয়ঙ্কর অজগর সাপ জাহান্নামের মধ্যে বরাদ্দ করে আছে, এটার সবল থেকে তুমি কোনোভাবেই বাঁচতে পারবা না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আপনার কান, আপনার চোখ, আপনার হৃদয়, এইগুলো প্রত্যেকটা সম্পর্কে কোন ভাবে এই কান আপনার এই হৃদয়টাকে, ও বন্ধু, আপনার চোখটাকে কোন কাজে আপনি কাজে লাগিয়েছেন, সঠিকভাবে কাজে লাগিয়েছেন কিনা, সঠিক ব্যবহার করেছেন কিনা, আল্লাহর কাছে অত্যন্ত নিখুঁতভাবে আপনাকে হিসাব দিতে হবে। আমি আপনাদেরকে আগে একাধিকবার বলেছি, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর সময় হলো বন্ধু যৌবনকাল।
এই যৌবনকালের হিসাব হবে অত্যন্ত বিপজ্জনক, অত্যন্ত মর্মান্তিক। যৌবনকালের হিসাব না দেওয়া পর্যন্ত আপনি একটা সেকেন্ড পর্যন্ত নড়াচড়া করতে পারবেন না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই জন্য আপনার আমার প্রাণের রাসূল তিনি বন্ধু জানিয়ে দিয়েছে। আলোচনা কি মন দিয়ে শুনতেছেন? আলো কি দেখেন নাই কখনো? আলো কি দেখেন নাই? আলো কেমন হয় এটাকে দেখেন নাই? লাইটটা যদি, এটার স্ক্রিনটা যদি ইয়েলো হয় তাহলে গ্লেজটাও ইয়েলো হবে, ঠিক কিনা বলেন? এটার স্ক্রিনটা যদি রেড হয় তাহলে এটার গ্লেজটাও রেড হবে। এটার স্ক্রিনটা যদি ব্ল্যাক হয় তাহলে ওটার গ্লেজটাও ব্ল্যাক হবে। এটার স্ক্রিনটা হোয়াইট, এটার গ্লেজও হোয়াইট। এটা তো আমরা কমন জিনিস। আমি আলোচনা করতেছি, আপনার হঠাৎ করে দৃষ্টি চলে গেল ওই জায়গায়। আমার মনে হয় আমি যতটা আগ্রহ নিয়ে আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা ততটা আগ্রহ নিয়ে, সবাইকে বলছি না কিন্তু, সবাইকে বলছি না। আমার এখানে কিছু গুড স্টুডেন্ট আছে, তাদেরকে ভেরি গুড স্টুডেন্ট হিসাবে আমি আখ্যায়িত করেছি। তারা আল্লাহ যেন কাল হাসরের ময়দানে ভেরি গুড স্টুডেন্ট হিসাবে তাদেরকে আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন। খতিব সাহেবের আলোচনা যদি প্রত্যেকটা মুসল্লি কান পেতে শুনতো, এবং কার আগে কে আসবে আলোচনা শোনার জন্য এই প্রতিযোগিতা যদি থাকতো, আপনার এই মহল্লা হয়ে যাবে আগামী 1 বছরের মধ্যে মডেল। জানেন এটা? আপনার এই মহল্লা হয়ে যাবে মডেল। আপনি মনের অজান্তে নিজেকে কন্ট্রোলিং এ নিয়ে আসতে পারবেন। অন্য সময় যেটা করবে আপনি পারবেন না, অন্য সময় যেটা খাবে আপনি পারবেন না। কথা কি বুঝতে পারেন? আমার কথা বুঝতে পারেন? নিজেকে ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেন। শোনেন, আমি বলি আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ওলির বংশে জন্ম নেওয়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ওলির বংশে জন্ম নিতে হবে এমন কোনো কথা নাই। নবী রাসূলের ইতিহাস পড়ে দেখেন, সকল নবীদের যেই যে নবীদের সন্তান পৃথিবীতে আসছে, তারা নবী কি পরবর্তীতে আবার নবী হইছে? কথা বলেন না কেন? হইছে? হইছে। শ্রেষ্ঠ নবী আমার নবী। কথা বলেন, আমার নবী না? আমার নবীর পুত্র সন্তানগুলো আছে, পালক পুত্র আছিল, আছে? নাই তো কিছু আছে? নাই তো, চলে গেছে। চলে গেছে না? কিন্তু মেয়ে আছে। কি আছে? মা খাতুনে জান্নাত ফাতেমা আরো আছে, কিন্তু উল্লেখ করতে হয় মা খাতুনে জান্নাত ফাতেমা আছে না নাই? কথা বলেন। ফাতেমার ঘরে কি হয়েছে? ওরে বাপ রে বাপ, শুধু শাহেনশানি। মারহাবা কোন? জান্নাতের শাহেনশাহ। কেমন মনে করিয়ে দিব একটু। আল্লাহ রাসূল কি বলেছেন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এমন শাহেনশাহ, যেই শাহেনশাহরা দুনিয়ার বুকে আলেমদের সাথে প্রেম করার প্রতিযোগিতা করে, আলেমদের কথা শোনার প্রতিযোগিতা করে, তাদের কথা শুনে বাস্তবায়ন করার চেষ্টা করে, ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ রাসূল বলছে আমার প্রয়োজন নেই, আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, দ্যাটস এনাফ তোমাদের জন্য। মারহাবা বলেন। শুধু কি তাই? রাসূল বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুনিয়া আমার দুইটা ফুল। ফুলে কি সৌন্দর্য আছে না? ফুলে কি গ্রান আছে না? হ্যাঁ, এগুলো হচ্ছে ভেরি ইন্টেলিজেন্ট এন্ড ভেরি ক্লেভার যে পার্সনগুলো, এগুলো তাদেরকে ভাবাবে, তাদের হৃদয় রাজ্য, কিন্তু তাদের হৃদয় রাজ্যকে ওলট পালট করে দিবে। তার ক্যারেক্টারকে ব্যাড ক্যারেক্টার থেকে গুড ক্যারেক্টার হিসেবে প্রিপেয়ার করার জন্য কন্টিনিউয়াসলি কম্পিটিশন শুরু করে দিবে। সম্মানিত উপস্থিতি, হৃদয় শুনে শোনেন, আজকের আলোচনাতে এত সেন্সিটিভ, এত গুরুত্বপূর্ণ, এটাকে যদি আপনার হৃদয় ধারণ করতে পারেন সবগুলো মনে রাখতে পারবেন না। আরে হুজুরাই তো পারে না মনে রাখতে। কথা কয় না কেন? সব হুজুর কি হুজুর? সব ইমাম কি ইমাম? কথা বলেন। সব পীর কি পীর? সব আল্লাহর ওলি কি ওলি? কিছু নামে আছে আর কাজের টি খুব কম, সীমিত। কথা বলে না কেন? সব মুসল্লি কি মুসল্লি? নাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি শোনেন, আসার সিরিয়াল আছে, বাবা দাদা আসছে, তারপরে বাবা আসছে, তারপরে আমি আসছি, তারপরে আমার প্রজন্ম আসছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। যেহেতু যাওয়ার কোনো সিরিয়াল নেই, এটা সিরিয়ালটা ভঙ্গ হতে পারে। তো সেই জন্য আপনাকে আমাকে যাওয়ার জন্য বাজারটাও এখনই করতে হবে, ভাবার সুযোগ নাই। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন নবী, তিনি বন্ধ করে দিয়েছেন। হাদিসের রাবী হলেন হযরতে শাহুর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার জীবনে যত আজকে 2002 থেকে 2026
আমার জীবনে এত বেশি আলোচনা করেছে বন্ধু এই হাদিসটাকে নিয়ে, আজকে এই হাদিসটা আমার এই খুতবার আলোচ্য বিষয়ের মধ্যে ঢুকে গেল। হযরত শাহর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী তিনি বন্ধু জানিয়ে দিলেন যেই ব্যক্তি দুই সোয়ালের মধ্যখান তার মানে মুখ, কি দুই সোয়ালের মধ্যখান তার মানে জবান, আমার রাসূল বলে দিলেন এরপরে হলো দুই রানের মধ্যখান তার মানে লজ্জাস্থান। আপনার আমার প্রাণের রাসূল সরকারে মদিনা তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি দুই ঠোঁটের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী কথা দিলাম আমি তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে ফার্স্ট টাইমে বলেছি নারীকে উত্তক্ত করা হয় কি দিয়া? মুখ দিয়া, ঠিক কিনা বলেন? তাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করা হয় কি দিয়া? মুখ দিয়া। এই জন্য আল্লাহ রাসূল আগে মুখের কথা জবানের কথা বলেছেন, তুমি যদি তোমার এই দুই ঠোঁটের মধ্যখানকে কন্ট্রোলিং এ আনতে পারো, তুমি যদি তোমার লজ্জাস্থানকে কন্ট্রোলিং এ আনতে পারো, এই যুগে আমি বলবো আজকে একদম দ্ব্যর্থহীন ভাষায় বলবো, এই যুগে ম্যাক্সিমাম ছেলে মেয়েরা ও বন্ধু জিনা ব্যভিচার করতে বাধ্য হয়, একজন আরেকজনকে ইফটিজিং করাইতে বাধ্য হয়। এটার জন্য 100% দায়ী হলো বাবা মা। ছেলের শরীরে যৌবনে ভরপুর টকবক ছেলে যৌবনে জোয়ার বদ্ধ ধোল খাচ্ছে, মেয়ের মধ্যে পরিপূর্ণ যৌবন ধোল খাচ্ছে। আপনি আপনার বাচ্চাকে গ্রাজুয়েশন করানোর জন্য বিয়ে দিচ্ছেন না, বিয়ে দিলে কারো জীবন থেমে থাকে না। আমার পড়াশোনা এখনো বন্ধু চলতেছে, বন্ধ নাই। কথা বলে না কেন? বিয়ে করলে কি মানুষের জীবন থেমে যায়? না 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 ও বন্ধু, তার লাইফটা আরো বেশি স্টাইলিশ হয় এবং খুব স্মুথ হয়, খুব সফট হয়। কারণ বিয়ে এমন একটা নিয়ামত, এটার মধ্যে অনেকগুলো গুণ আছে। বিয়ের সাবজেক্ট আসলে বলবো বন্ধু, এখন বলা যাবে না। বিয়ে এমন একটা নিয়ামত, পরিপূর্ণ যখন হবে ছেলেটা মেয়েটা আপনি বিয়ে দিয়ে দেন, এরপরে আপনি তার জীবনকে তার উপর ছেড়ে দেন, দেখবেন আগের চাইতে অত্যন্ত মার্জিত ভাবে তার লক্ষ্যে সে পৌঁছে যাবে। কারণ তার মনের মধ্যে শয়তান কখনো কুমন্ত্রণা ঢোকাতে পারবে না। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। এই জন্য আমি প্রায় সময় বলি, ছেলে উপযুক্ত হয়েছে, মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে দিয়ে দেন। নিয়ামত আপনার দুইটা, একদিকে ছেলেটার চরিত্র থাকবে সুন্দর, আরেকদিকে আল্লাহ যদি চায় আপনার কলিজার টুকরা পরবর্তী প্রজন্ম অল্প সময়ের মধ্যে আপনি দেখতে পাবেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনার যে নাতি হলো এটা আল্লাহর ওলি হবে কিনা এটা আপনি জানেন না, অথবা নাতনি হলো একদিন আগে জন্ম হলে, একদিন আগে বিয়ে হবে, একদিন আগে আপনার নাতনির করে আরেকটা প্রজন্ম আসবে, এটাও তো আল্লাহর ওলি হতে পারে। কথা বলে না কেন? এই জন্য আপনার মূলে যদি আপনার স্ট্রাকচার যদি ঠিক থাকে, তাহলে বাকি সবগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তাহলে আমরা কি করব? আমার নবীর কথা অনুযায়ী আজকে থেকে নিজের সাথে নিজে কমিটমেন্ট করব, আমি আমার জবানকে অপ্রয়োজনে কাজে লাগাবো না, একেবারে সীমিত পরিমাণে কথা বলবো যদি প্রয়োজন হয়, অন্যথায় আমি কথা বলবো না প্রয়োজনীয় কথা ছাড়া। কথা বলে না কেন? ও বন্ধু, আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন, আমি আপনাদেরকে বলে দিই অত্যন্ত ভয়ঙ্কর কথা বন্ধু। আপনার আমার প্রাণের রাসূল তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, কুরাইশ গোত্রের যুবকদেরকে ডেকে বললেন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, ব্যভিচার করিও না। কে নিষেধ করেছে? আমার প্রাণের রাসূল, আমার কলিজার টুকরা, ও বন্ধু আমার হৃদয়ের স্পন্দন। কারণ আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চাইতেও আরো কাছে। আপনার জান আপনার কাছে যত কাছে, তার চাইতেও নবী মুমিনের কাছে, সবার কাছে না, মুমিনের কাছে আরো কাছে। কারণ নবী ছাড়া আপনার জানও টিকবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা কি সুবহানাল্লাহর আওয়াজ ভুলে গেলেন? কথা বলে না কেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের, মুখস্থ করেন, আমি না থাকলে এগুলো পড়বেন না আপনারা। হ্যাঁ, এগুলো শিখতে হবে না আপনাদেরকে, এগুলো কিন্তু আমার লেখা। নবী আমার নূরের পুতুল, জগত করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আনা মেরে সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা না মেরে সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা আনি যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু জানিয়ে দিলেন হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, আলী আলী রে, একবার যদি কোনো নিষিদ্ধ জিনিসের দিকে একবার যদি দৃষ্টিটা চলে যায় মনের অজান্তে, কিন্তু দ্বিতীয়বার আর তুমি সেই দৃষ্টিটা ফেরত দিও না, ওই দিকে আর তুমি একবার তাকানোর পরে দ্বিতীয়বার তাকায়ও না। কারণ মনের অজান্তেই কিন্তু মানুষ দেখে ফেলে, কারণ চোখের কাজ হলো বঞ্জ দেখাও। এই জন্য আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিন করে বললেন, কারণ আমার রাসূল বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। এই জন্য আমার রাসূল হযরত আলীকে মিন করে বললেন, আলী আলী রে, একবার যদি দৃষ্টি তোমার নির্দিষ্ট নিষিদ্ধ জিনিসের দিকে, তার মানে কোনো বেগানা নারীর দিকে তাকানো তোমার জন্য জায়েজ নয়। আপনার রাস্তা দিয়ে একটা নারী হেঁটে যাচ্ছে, মসজিদের এই দরজা বরাবর আপনার রোড, এই রোড দিয়ে আপনি ওই নারীর দিকে তাকাবার রাইট আপনার নাই। মনের অজান্তে আপনার কি হয়ে গেল, দৃষ্টিটা চলে গেল, আপনি দ্বিতীয়বার আবার দেখে ফ্যান্টাস্টিক বলতে পারবেন না। ও বন্ধু, বিশেষ করে নারীরা হলো শয়তানের রশি। কথা বলে না কেন? পুরুষকে বাঁধার জন্য শয়তান নারীকে বেশি ব্যবহার করে রশি হিসাবে। আল্লাহ রাসূল বলে গেছেন, আমি আমার উম্মতগুলোকে সাবধান করে যাই, আমি পৃথিবীর বুকে নারীর চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা আমি আমার উম্মত পুরুষের জন্য আর কিছু রেখে যাই নাই। এই জন্য তোমরা নিষিদ্ধ জিনিসের দিকে দৃষ্টি দিও না। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি জীবন ভর তার চক্ষুটাকে নিম্নগামী করে হাঁটবে, কি করে নিম্নগামী মানে নিচু করে হাঁটবে, চতুর্দিকে তাকাবে না। কার বাড়িতে ফল আছে চুরি করা যায়, কার পকেটে টাকা আছে কাটা যায়, কোন নারী রাস্তা দিয়ে হেঁটে যায় সেই দিকে তাকাবে। ও বন্ধু, এইগুলো কোনো কিছু করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, যেই মানুষটা চক্ষুটাকে নিম্নগামী করে তার পুরো লাইফটাকে সে অতিবাহিত করে আমার কাছে আসবে, আমি নবী কথা দিলাম আমি তার জান্নাতের জামিনদার হয়ে যাব। কারণ বলে হুজুর চোখের এত মূল্য কেন? কারণ আপনি যখন চোখে কোনো কিছু দেখবেন কলবে এসে বাধা বাসবে, এটা ভালো হোক বা মন্দ হোক। কথা বলে না? নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটোকে আইডেন্টিফাই করবেন আপনি পড়ে, কিন্তু দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে নোংরামিটা আপনার কলবে এসে বাসা বাঁধবে, ঠিক কিনা বলেন? এই কলবে যখন বাসা বাঁধবে তখন আপনার জীবনে বন্ধু আপনার ফিজিক্যাল যে আপনার যে কামনা বাসনা এটার লক্ষ্যে আপনি যেতেও পারেন বা নাও যেতে পারেন। কথা কয় না কেন? তাহলে চোখ মূল না? এই জন্য রাসূল জানিয়ে দিলেন, এই জন্য রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী বলে দিলেন, বন্ধু আমরা শুধু জানি, এই পৃথিবীর মানুষ সাধারণ মানুষগুলো শুধু জানে যে একটা অবৈধ একটা বেগানা নারী একটা বেগানা পুরুষ দুজন একত্রিত হয় ফিজিক্যাল মিলামেশা করলেই বুঝি জিনা হয়। না না না, এটার চেয়ে বড় জেনা আরো আছে আপনার আমার। সর্বপ্রথম আমি যদি চোখের সাথে কথা বলি, ও বন্ধু আল্লাহ রাসূল বলেছেন, জিনাল আইনুন নজরু, চোখের জিনা হলো দেখা। আমার নাউজুবিল্লাহ বলে না কেন? কি চোখের জিনা? কি কথা কয় না কেন? তার মানে চোখেরও জিনা আছে। কি আছে?
চোখের জিনা হলো দেখা। আমার আপনার প্রাণের রাসূল বন্ধু তিনি বলে দিয়েছেন চোখের ব্যভিচার হলো দেখা। কোন জিনিস দেখা? নিষিদ্ধ জিনিস দেখা, ভালো জিনিস দেখা না কিন্তু। আবার অনেক নারী আছে বন্ধু পায়ে আলতা লাগায়, ঠোঁটে লিপস্টিক লাগায়, আছে না নাই? পেন্সিল শু পরে, হিলটা হয় অত্যন্ত দৃষ্টিনন্দন, টাকা বেশি যাক, পরে কি পড়ে না? এবং তার গায়ের ওড়না থাকবে একেবারে বন্ধু পাতলা, যেটা ফেলুন জালের মতো। সে এইভাবে পুরুষের মতো মাফলারের মতো ঝুলিয়ে রাখবে, কথা কয় না কেন? চুলগুলোকে ঘোড়ার লেজের মতো উড়াবে, রঙিন করে ফেলবে, আছে না নাই? এবং অত্যন্ত রং ঢং করে হাঁটাচলা করবে। ইয়াং ছেলেরা যেন তার প্রতি আকর্ষণ বেড়ে যায়, অন্য পুরুষেরা আকর্ষিত হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন চোখের ব্যভিচার, চোখের জিনা হলো নিষিদ্ধ জিনিসের দিকে দৃষ্টি দেওয়া। জোরে জোরে করুন একবার আল্লাহু আকবার। আমার রাসূল কি আমাদেরকে বাঁচিয়ে দিলেন না? আমাদেরকে জানিয়ে দিলেন, অ্যালার্ট করে দিলেন, সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, আর দুই কানের জেনা হলো ব্যভিচার হলো মনোযোগ সহকারে নোংরা আওয়াজ শ্রবণ করা। নাউজুবিল্লাহ বলেন। কি করা? আছে না নাই? আরো জোরে। কালকে কিন্তু তারাবি পড়ে প্রায় 12টার দিকে গেছিলাম একটু গান্ধীর পারে। কি ওই যে আমার এই প্রিয় মানুষটা এনে বসে রয়েছে আপনাদের সামনে, গেছি পরে বসায় রাখছে রাত 3টা পর্যন্ত। কটা পর্যন্ত? অন্য সাইডে না, মানে ওনার দোকানে। আর দেখলাম চতুর্দিকে বন্ধু গান, মনে হয় যেন ওই যে বললাম জিনা কালকে রাত্রে থেকেই শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা হলো কিয়ামতের একটা ভয়ঙ্কর আলামত। এই নোংরা শব্দ, মিউজিক, অনেকগুলো মিউজিক একত্রিত করে এমন শব্দ করা হয় মাটিও যেন কাঁপে। অসুস্থ রোগী এবং বাচ্চাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং মর্মান্তিক। তারা বন্ধু এই মিউজিকের সাথে গান বাজাচ্ছে। ওনার দোকানের সামনে মনে আসেনি আপনার, একটা ছেলে এমন ভাবে মনে হয় যেন নাচতেছে, ঢলতেছে গানের তালে তালে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য রাসূল জানিয়ে দিলেন চোখের জিনা, চোখের ব্যভিচার হলো নিষিদ্ধ জিনিস দেখা। আর কানের জিনা হলো, কানের ব্যভিচার হলো নোংরা শব্দ মন দিয়ে শ্রবণ করা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিলেন জবানের জিনা হলো ও বন্ধু মুখে নোংরা জিনিস নিয়ে আলোচনা করা। নাউজুবিল্লাহ বলেন। আমরা তো এটা নিয়ে বেশি আলোচনা করতে পছন্দ করি, কিন্তু জুম্মার দিনে আমাদের ইমাম সাহেব যে আলোচনা করে গেছে, এই আলোচনাকে আরো বেশি প্রসারিত করার জন্য 4 জন একত্রিত হয়ে আমাদের হুজুর, আপনাদের মধ্যে কি, আমি তো আজকে অনেক দিন এখানে আসছি, আপনাদের 4 জনের মধ্যে কি এমন কোনো জোট হয়েছিনি যে আমাদের হুজুর যে প্রত্যেক জুমার দিনে আসে আলোচনা শুনতে ভালো লাগে? এখন থেকে আমরা 4 জন একজোট হয়ে গেলাম। আমার হুজুর যে আলোচনা করবে এর মধ্যে তুমি একটা হাদিস মনে রাখবা, আমি একটা মনে রাখবো, তুমি একটা মনে রাখবা, 4 জন 4টা মনে রাখবো। আমি হারিয়ে ফেললে তুমি ফিরিয়ে দিবে, তুমি হারিয়ে ফেললে আমি ফিরিয়ে দিব। এইরকম 4 জন কি আপনাদের মধ্যে কোনো জোট হয়েছেনি? হয় নাই, হয় নাই। কারণ এটা তো চিন্তাও করতে পারেন না। মূর্খ সমাজের মধ্যে বন্ধু সবচেয়ে বড় সমস্যা হলো, আমি আপনার আবার আদারওয়াইজ দিবেন না, আমরা কিন্তু আসলে যদিও লেখাপড়া করেছি জেনারেল মাইন্ডে, কিন্তু আমাদের আচার আচরণ বডি ল্যাঙ্গুয়েজ মূর্খদের মতো। আমি তো আপনাকে দুনিয়াতে থেমে থাকার জন্য বলছি না, দুনিয়াতে আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য বলছি না। দুনিয়াতে আল্লাহ নিয়ামত দিয়েছে, আপনি খাবেন, পড়বেন, সব কিছু করবেন, কিন্তু আল্লাহ রাসূলের আইনের মধ্য দিয়ে। এখন আপনি আইনটা কখন বাস্তবায়ন করবেন? যখন আপনার স্মৃতিতে এটা সেটআপ দিবেন। নাকি ভুল বললাম? আরো জোরে বলেন। এটা সারা বাংলাদেশেই বন্ধু এমন। আমরা বছরে লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করা হয়, বড় বড় আকর্ষণীয় আলোচকদেরকে দাওয়াত দেওয়া হয়, কিন্তু বন্ধু 1 সপ্তাহ পরে হুজুরের ওয়াজ আর মনে নাই। কথা কয় না কেন? এই ওয়াজের কি কোনো দরকার আছে? আছে? এই জন্য বলেছি ও বন্ধু, এইরকম কোন ধরনের চিন্তা চেতনা আপনার আমার মধ্যে রাখতে হবে যে হুজুর যে আলোচনা করে একটা পার্ট তুমি মনে রাখবা, আরেকটা আমি মনে রাখবো। কারণ আমরা এইভাবে আমাদের জীবনকে ওই পর্যন্ত নিয়ে যেতে চাই যেই পর্যন্ত আমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না পাবো। ঠিক কিনা বলেন? আর জোরে। রাগ হইছে? রাগ করলে আমার কি হয়েছে? আমার কাজ এটা। আল্লাহ তো পাঠাইছে গোলাম বানাইয়া, কিটা কথা কয় না কেন? বল কথা কইছি। আপনারা যে রাগ হন নাই, আপনাদের হাসি আমাকে বলে দিল আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আরে আলহামদুলিল্লাহ বলে তো আল্লাহ খুশি হয়। অল প্রেইজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এজন্য আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবেন।
আরো জোরে কোন একবার আলহামদুলিল্লাহ, আরো জোরে। এবার মন মতো হয়েছে। বন্ধুরে আমার দিকে তাকান। বন্ধু, মুখের জিনা হলো কি আলোচনা করা, কি করা? মুখের জিনা হলো আলোচনা করা। ও বন্ধু, দুই পায়ের জিনা হলো নিষিদ্ধ জায়গার দিকে হেঁটে যাওয়া। আছে না আমাদের মধ্যে? কথা কয় না কেন? যায় না? নিষিদ্ধ যেটা নিয়ামত এনে যায় না, উল্টা দিকে হাঁটে, আছে না? তাই তার পাও জিনা করতেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। বন্ধুরে আমার, যখন সেই পর্যন্ত হেঁটে যাবে তখন তার মধ্যে কামনা বাসনা জন্ম হবে। লজ্জাস্থান ওই কামনা বাসনাকে বাস্তবায়ন করবে অথবা করবে না। ঠিক না বেঠিক? আগে দেখছে, এরপরে মনে জায়গা দিছে। কি করছে? মনে জায়গা দেওয়ার পরে এরপরে হাইটা গেছে। যাওয়ার পরে নোংরা জায়গায় নোংরামি শুরু করেছে, অথবা কেউ ফিরে এসেছে। হিসাব বুঝতে পারছেন? তাহলে আগামী দিন থেকে কি গান বাদ্যযন্ত্র করবেন? মেয়েদেরকে অশ্লীলভাবে ছেড়ে দিবেন? আজকে থেকে কোনো বাবা মেয়েকে পাতলা জামা পরাবেন না। আজকে থেকে। আমার ফ্যামিলির বাজার কিন্তু আমি করি, জানেন কিনা এটা জানি না। পায়ের জুতা, ঠোঁটে লিপস্টিকটা সহ দাও, অসুবিধা কি? গড়ে দাও, পর্দায় দাও, অসুবিধা কি? আমি কিনি, বিশেষ করে কাপড়টা। কেন জানেন? কারণ ইতিহাস যদি না জানা থাকে, আমরা মুসলমান হিসাবে আমরা চরম ব্যর্থতার দায় নিয়ে কবরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুলের বিবিগণের সামনে যদি কেউ আসতো পাতলা কাপড় পরে, উপযুক্ত কাপড়টা তিনি টান দিয়ে ছিঁড়ে ফেলতেন যে তুমি উপযুক্ত হয়েছ। কারণ যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, সেই নারী অলঙ্কিনী, ল্যাংটা। হাদিসের ভাষা। নাউজুবিল্লাহ বলেন। যে স্বামী হয়েছেন বিবিকে কন্ট্রোল করবেন, যে বাবা হয়েছেন মেয়েকে কন্ট্রোল করবেন। যার বাবা নাই, ভাই আছেন, লিডার হিসাবে, ফ্যামিলি মেম্বার হিসাবে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা আছেন, সে ভাই তার বোনকে কন্ট্রোলিংয়ে আনতে হবে। তাহলে আমাদের সমাজ ইসলামের রঙে রঙিন হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, আগামীকালকে আজকে রাত থেকে অনেকে আতশবাজি ফুটাবে। কোনো বাবা এবং মা, আমি আমার মুসল্লিদেরকে বিনীতভাবে অনুরোধ করে যাই, একটা বাবা একটা মাও আপনার সন্তানকে একটা টাকা দিবেন না। দিবেন? দিবেন? দিবেন না আতশবাজির জন্য। এটা মুসলমানের জন্য টোটাল হারাম। এটা ইহুদি নাসারাদের কালচার। আর একটা হলো মিউজিক। আমি গত জুমায় কিন্তু বলেছি, আবারও মনে করে দেই, কালকে কিন্তু অনেকেই সেই ব্র্যান্ড পার্টি করবে। করবে কি করবে না? অনেকেই করবে। কিন্তু আমি চাই না আমার মুসল্লিরা কেউ করো। আর যদি করে, আমাকে ওভারটেক করে, সে আমি তাকে আমার মুসল্লি হিসাবে আমি এখনো স্বীকৃতি দিব না, হাসরের ময়দানেও দিব না। ইভেন আমি যদি জানি সে আমাকে যদি পৃথিবীর সবচেয়ে দামি জিনিসও আমাকে দেয়, আমি তারটা গ্রহণও করব না। আমি সেই পার্সন। আমার মধ্যে এই যে এখানে দাঁড়াইছি, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই যে এখানে দাঁড়াইছি, বিন্দু পরিমাণ পৃথিবীর কোনো লোভ নিয়ে দাঁড়াই নাই। একটা মাত্র লোভ, আপনাদেরকে আমার রঙে রঙিন করা। আমিন বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। আমি আরেকটা হাদিস আপনাদেরকে মনে করি আলোচনা সমাপ্ত করতে চাই আগামী দিনের জন্য। এবং আজকে রাত থেকে আমি তো জানি না আমাদের রোজা কবুল হয়েছে কিনা। আমি কোন ভরসা নিয়ে তো আনন্দ উৎসব করব? শোনেন, ইমানদার হাসবে খুবই অল্প, কাঁদবে খুব বেশি। মুমিন মোটা তাজা পশু, খাবে খুব কম, ত্যাগ করবে বেশি। আমি মনে করি যারা পরিপূর্ণ আল্লাহকে পাওয়ার জন্য রোজা রেখেছেন, আপনার আমার হাসার সময় এখনো হয় নাই। যদি হ্যাঁ আপনি জানেন, আপনার কাছে যদি স্বপ্নযোগে কোনো গাইবী মদদের যদি খবর আসে যে আপনাকে আল্লাহ কবুল করে নিয়েছে, তাহলে আপনি হাসতে পারেন, আমার কোনো আপত্তি নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল বলেছেন, গত জুমায় বলেছে, আবার মনে করিয়ে দেই, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে, তাকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। আল্লাহ গো, সে কি রসুল গো, সে কি তৌহিদ মানবে না? মানবে। রিসালাত মানবে না, তার মানে আল্লাহ মানবে না? মানবে। রসুল মানবে না? মানবে। রসুল বলেছেন শুধু এখানে নয়, ওয়াইয়াসুমুন ওয়াইয়াহুজ্জুন ওয়াইয়ুসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজ করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজা বহাল থাকবে? নবীজি বলেন হ্যাঁ, তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে, কারণ তারা গানের আসর বসাবে, আর এই আসরের মধ্যে নেশাও চলবে। এর মধ্যে অন্যতম হলো মদ। এখন তো আছে ইয়াবা ট্যাবলেট, দেখি নেই যদিও, কিন্তু হাদিস, কোরআন হাদিস থেকে পেয়ে গেছি।
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্যবান, ঘৃণবস্তু শয়তানের কাজ। সম্মানিত উপস্থিতি, আলোচনাটা এই সাপ্টারটা শেষ করতে পারি নাই, সময় শেষ হয়ে গেছে। যদি আবার কখনো সুযোগ হয় আমি এই আলোচনাটা পরিপূর্ণ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আরো অনেক গুরুত্বপূর্ণ হাদিস বাকি রয়ে গেল। তবে যারা বোঝার এটুকুতেই বুঝে গেছেন আমি বিশ্বাস করব। আজকে থেকে আমরা সিদ্ধান্ত করব, আমাদের হৃদয়ের সাথে আমরা কমিটমেন্ট করব, আমি আমার হাতকে জিনা করতে দিব না, আমি আমার জবানকে জিনা ব্যভিচার করতে দিব না, আমি আমার পাকে জিনা করতে দিব না, আমি আমার কানকে জিনা করতে দিব না। ইভেন এই যে পায়ের সাহায্যে আমি নোংরা নিষিদ্ধ কোনো পল্লীতে আমি হেঁটে যেতেও দিব না। আল্লাহ যেন আমাকে সেই কন্ট্রোলিং পাওয়ার যেন দান করে, আল্লাহ আমাদেরকে সেইভাবে কবুল করে নিক। সকলে বলুন আমিন। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন, ভালো লেগে থাকলে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে মান ইসলামী জিন্দেগি দান করুন। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল